গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে নিজের একমাত্র নাতনির প্রথম জন্মদিনে নিজের বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত বাকিভেড়ি নীলকণ্ঠপুর পূর্বপাড়ার আদিবাসী মৃত্যুঞ্জয় পড়িয়া। নীলকণ্ঠপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় পড়িয়া এবং পরিরানী পড়িয়ার দুই পুত্র স্বর্ণালঙ্কার তৈরির কাজে পুনেতে থাকেন। তাদের বড় ছেলে পবিত্র পড়িয়া এবং পুত্রবধূ মন্দিরা পড়িয়ার একমাত্র কন্যা সন্তান মৌপ্রিয়ার আজ 14 ফেব্রুয়ারি ছিল জন্মদিন। থ্যালাসেমিয়া রোগীদের কষ্ট এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট ব্যথিত করে তোলে মৃত্যুঞ্জয় বাবুকে। তার মনের এই ব্যথার কথা তিনি আলোচনা করেন স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর সাথে। পরিবারের সম্মতি এবং উৎসাহে তিনি সিদ্ধান্ত নেন নিজের একমাত্র ছোট্ট নাতনি মৌপ্রিয়ার প্রথম জন্মদিন উপলক্ষে আয়োজন করবেন স্বেচ্ছায় রক্তদান শিবির। যেমন ভাবনা তেমন কাজ। আলোর রোশনায়, ডিজের ধমকানি, এলাহি ভুড়িভুজকে দূরে সরিয়ে রেখে নিজের বাড়িতেই তিনি আয়োজন করলেন স্বেচ্ছায় রক্তদান শিবির। মৃত্যুঞ্জয় বাবুর এই মহান ভাবনাকে সম্মান জানাতে তার কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়লেন পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন থেকে সকল শুভান্যধায়ীরা। আজ রক্ত সংগ্রহ করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক পুরুষ মহিলা মিলে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। মৃত্যুঞ্জয় বাবু মনে করেন তাকে দেখে সমাজের আরো বহু মানুষ যদি এইভাবে ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে রক্ত সংকটের ব্যাপারটা কমে যাবে। ছোট্ট মৌপ্রিয়ার প্রথম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবির শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল কচি কাচার দল। হ্যাঁ, গ্রীষ্মকাল পড়েছে, রক্তেরও খুব দুষ্প্রাপ্য দেখা দিয়েছে। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম আমি যদি এইভাবে একটা রক্তদান শিবিরের আয়োজন করি তাহলে আমার দেখেও আরও 5 জন এই রক্তদান সেবা এগিয়ে আসবে। এই চিন্তা ভাবনা করে আজকে আমি রক্তদানের আয়োজন করেছি। আজকে এ পর্যন্ত করেছে 46, 100 জনের আমার টার্গেট আছে। হ্যাঁ, মহিলা রক্তদাতাও রয়েছে। আগামী দিনেও আমি চিন্তা ভাবনা করব কি করা যায়, স্বাস্থ্য শিবির টিবির কিছু, সেটা আমার চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে বলবো, পরে জানাবো। রক্ত সংগ্রহটা করছে এই যে তমলুক জেলা হসপিটাল। বন্ধু মৃত্যুঞ্জয় পড়িয়া, তার বড় ছেলে পবিত্র কুমার পড়িয়ার মেয়ে মানে মৃত্যুঞ্জয় বাবুর নাতনি মৌপ্রিয়ার শুভ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই সাধুবাদ জানাই। মৃত্যুঞ্জয়কে আমরা অনেকভাবে উপদেশ দিয়ে আজকে এই কর্মকাণ্ডে মানে রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি। এর জন্য ধন্যবাদ জানাই মৃত্যুঞ্জয় এবং তার পুরো পরিবারকে। সেই সঙ্গে নীলকণ্ঠপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মানস বাবুও আছেন আমাদের সঙ্গে। মানস ভাই হয়, আমি একটু বয়সে বড় কিন্তু মানস আমার থেকে ছোট। যাই হোক, তিনিও আছেন। এই উদ্যোগে আমরা সবাই সামিল হতে পারি অত্যন্ত গর্বিত এবং আগামী দিনে মৃত্যুঞ্জয়কে আমরা উপদেশ দেবো তার যদি নাতি বা নাতনি আগামী দিনে হয় যাতে এই আনন্দ অনুষ্ঠান, খাওয়া দাওয়া বা বিভিন্ন অনুষ্ঠান না করে এইরকম সামাজিক অনুষ্ঠান করা যায় এবং স্বাস্থ্য শিবির করা যায়, যেটা মৃত্যুঞ্জয়বাবু একটু আগে প্রকাশ করেছেন। আগামী দিনে হয়তো একটা আমরা স্বাস্থ্য শিবির করব, বিভিন্ন ডাক্তারবাবু ভালো ভালো ডাক্তারদের নিয়ে এসে। কারণ আজকে নীলকণ্ঠপুর গ্রামের অধিবাসী মাননীয় মৃত্যুঞ্জয়বাবুর ছেলে পবিত্র পড়িয়া, তার একমাত্র কন্যা মৌপ্রিয়ার শুভ জন্মদিন। তো এই জন্মদিনটা বিশেষ একটা তারিখ 14 ফেব্রুয়ারি, আমরা যেখানে ভালোবাসার দিবস হিসাবে সবাই পালন করে আসছি। আজকে মৃত্যুঞ্জয়বাবু যে মানবিক উদ্যোগটা নিয়েছে এর জন্য অসংখ্য সাধুবাদ জানাই তাকে। আমি পাশের নীলকণ্ঠপুর আত্মিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তার পাশে আছি এবং আজকের দিনে আমি এবং আমার স্ত্রী সহ আমার স্কুলের মাস্টারমশাইরাও এর সঙ্গে রক্তদাতা হিসাবে সামিল হতে পেরে খুবই আনন্দিত। যেখানে বিভিন্ন অনুষ্ঠানে আলোর রোশনাই, বাজি, আমোদ প্রমোদ, ডিজে বাজিয়ে মানুষজন উপভোগ করছে, সেখানে মৃত্যুঞ্জয়বাবু যে মুমূর্ষু ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। কারণ এক ফোঁটা রক্তই মানুষের জীবন দান করতে, এটা আমরা জানি। আজকে যেখানে রক্তের সংকট, ব্লাড ব্যাংক হাহাকার করছে, মানুষের রক্ত পাচ্ছে না, সেখানে তিনি গরিব মানুষের, অসুস্থ মানুষের স্বার্থে আজকে এই বড় ধরনের রক্তদান শিবির করে মানুষের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে আরও অনেক মানবিক কাজ করবেন। বিভিন্ন থ্যালাসেমিয়া সেন্টার থেকে শুরু করে বিভিন্ন রকম চিকিৎসা কর্মসূচি উনি করবেন। অনেকের টাকা থাকে কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারে না। আজকে তিনি যে এই উদ্যোগটা নিয়ে এগিয়েছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে আমি আমার নীলকণ্ঠপুর গ্রামের অধিবাসী মৃত্যুঞ্জয় পড়েকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো।
কারণ ওনার নাতনির আজকের শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিন উপলক্ষে যে অভিনব উদ্যোগ নিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনার দেখে আরও সাধারণ মানুষ এরকম বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন এতে যাতে এই ব্লাড ডোনার ক্যাম্প করে তার জন্য সবাইকে আহ্বান জানাবো, আসুন। সামনে গ্রীষ্মকাল, আপনারা জানেন এই রক্তদান মহৎ দান। এই রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর